সন্দেশখালী মামলায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের বিচারপতিরা জানান, এই বিষয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছে না। আবেদনকারীদের কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশের পর আবেদনকারী অলোক শ্রীবাস্তব মামলা প্রত্যাহার করে নেন। তিনি এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছেন বলে জানা গিয়েছে। উত্তপ্ত সন্দেশখালীতে নারী নির্যাতনের একাধিক অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা করেছিলেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। তার আবেদন ছিল যে কোনো রকম রাজনৈতিক প্রভাব এড়াতে সন্দেশখালী মামলার শুনানি হোক রাজ্যের বাইরে। বিশেষ তদন্তকারী দলকে দিয়ে তদন্ত করানোর দাবিও জানান তিনি। পাশাপাশি এই ঘটনাকে মণিপুরের বীভৎসতার সঙ্গেও তুলনা করেছিলেন ওই আইনজীবী। সোমবার বিচারপতি বি নাগরত্ন ও বিচারপতি অগাস্টিন জর্জের বেঞ্চে সন্দেশখালী মামলার শুনানি ছিল। এই মামলাটি খারিজ করতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা মন্তব্য করেন, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা চলছে, তাই সেখানেই আবেদন করুন মামলাকারী। আর এর সঙ্গে মণিপুরের ঘটনার তুলনা করা যায় না বলেও মত দেন বিচারপতিরা। অতএব সন্দেশখালী মামলার ফয়সালা আপাতত কলকাতা হাইকোর্টেই হতে চলেছে।